বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কালুর ঝুলি। তো আমি এসেছি শ্বশুর বাড়ি, আমার 6 নম্বর ভাসুরের একমাত্র ছেলের বিয়ে। তো সবার প্রথমে সকালবেলা সূর্য ওঠার আগে জল ষষ্ঠী বা জলমাতাকে নিমন্ত্রণ জানানোর জন্য ছেলের মা মানে আমার যা একদম সকালবেলা পুকুর ঘাটে স্নান করে পান এবং সুপারি দিয়ে মা জল ষষ্ঠীকে বরণ করে নিল এবং নিমন্ত্রণ জানালো যে ওনার ছেলের বিয়েতে তোমাদের সবার সপরিবারে নিমন্ত্রণ রইল, মা কোনো যেন বিঘ্ন যেন না ঘটে, কারণ বিয়েতে জল একটা কিন্তু গুরুত্বপূর্ণ উপাদান। এরপর কিনা পুকুর পাড়ে একটা দুটো ঠাকুর করা হয়েছে, একটা ছেলে এবং মেয়ে, তার সামনে মিষ্টি দেওয়া হলো। তারপর তো নানান রকমের শ্রী আচার রয়েছে। তো আমাদের ছেলে এবং তার দিদি একসাথে জোরে পুকুরে একদম ভোরবেলা স্নান করতে শুরু করলো। তো একটা ডুব মেরেই 1 ঘটি জল তুলতে হবে। এখানে কোথাও কোথাও বৌদিরাও বরের সাথে স্নান করে। তো আমাদের এটা প্রথম সকালবেলা। তারপর নানান রকমের শ্রী আচার আছে, সেগুলো সব পালন করার পর আস্তে আস্তে বরণও হয়ে গেল। তারপর সারাদিন পর এরপর যথাসময়ে মেয়ের বাড়ির লোকজন এলো, তারা এসে আমাদের ছেলেকে আশীর্বাদী করলো। আশীর্বাদের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যাওয়ার পরে আমাদের ছেলে মোটামুটি রেডি। এদিকে চলছে বরের বোনাইদের দিয়ে পুকুর কাটা চলছে, কারণ এই পুকুরে নতুন বউ এবং শালাবাবু স্নান করবে। তো সেই পুকুর কাটার জলে এটা নানান রকমের হাসি মজা তো রয়েইছে। রঙিন জল, লাল জল বা সিঁদুর জল গুলে ছুঁড়ে দেওয়া বা গোবর গুলে ছুঁড়ে দেওয়া, মাটি কাদা ছুঁড়ে দেওয়া, এইসব চলছে। বাচ্চা থেকে সবাই এই খেলায় মেতেছিল। দিনটা যদিও শুরু হয়েছিল মেঘমুক্ত পরিষ্কার আকাশ দিয়ে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই দেখলাম যে পশ্চিমের আকাশে মেঘ জমতে শুরু করেছে। মেঘ জমতে শুরু করেছে দেখেই ভাবতে লাগলাম হয়তো যে বৃষ্টি হয়তো হবে। তা সত্যি সত্যি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমরা চলে এসেছি কনেপক্ষের বাড়িতে। কনেপক্ষের বাড়িতে তখনও দেখলাম যে খুব একটা লোকজন আসেনি, পাড়া প্রতিবেশীর লোকেরা আসেনি। আত্মীয় স্বজন যা এসেছে সবাই ঘরে আছে, কারণ বৃষ্টি হচ্ছে, কেউ বার হতে পারছে না। তো আমাদের যথারীতি বর আসনের সামনে বসে এবং সেই জায়গায় আমরা চেয়ারে বসেছিলাম। তারপর দেখলাম এক বৌদি কিছু গাঁদা ফুল এনে বরের দিকে ছুঁড়ে দিল, কারণ বর আসলে ফুল ছোড়ার একটা রেওয়াজ আছে। যদিও বাচ্চারা খুব একটা ছিল না, কারণ সবাই বৃষ্টিতে একদম চুপসে গিয়েছে। হাসি মজা ও ঠাট্টা অনেকটা সময় কেটে গেল। এইভাবে হাসি মজাতে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরে আমাদের এবারে মূল কাজ, যেটা বিয়ে, সেই বিয়ের জন্য আস্তে আস্তে আমাদের ছেলেকে বরণ করে নিচ্ছে এবং আস্তে আস্তে যেটা সন্ধ্যাবেলা যে একদম বিমর্ষ ছিল, আস্তে আস্তে বৃষ্টিটাও ধরে গিয়েছে, থেমে গিয়েছে। তাই আস্তে আস্তে সবাই আবার আনন্দে মাততে শুরু করে দিয়েছে। এই যে বউকে দিয়ে বরের চারপাশে ঘোরানো হচ্ছে। এখনো পর্যন্ত আমরা বউয়ের মুখ দেখিনি। বউ তার মুখ পান পাতায় ঢেকে রেখেছে, আর বউয়ের 2 জামাইবাবু বৌমাকে নিয়ে বরের চারপাশে ঘোরাতে গিয়ে হিমশিম খেয়ে উঠছে। একে তো বৃষ্টি, তারপর কিনা জায়গাটা বড্ড ছোট ছিল, তাই ঘোরাতে যেতে খুবই অসুবিধা হচ্ছিল। তো এই কাজে আবার ভাইয়েরা একটু সাহায্য করলো, ভাইয়েরা এসে ধরলো, পিঁড়ে ঘোরাতে সাহায্য করলো। এরপর শুরু হলো বউ আর বরের শুভ দৃষ্টি, মালা বদল, এই সমস্ত ধরনের নিয়মগুলো। তো যথারীতিভাবে শুভ দৃষ্টি হবে, তখন কোনো পক্ষের লোকেরা বৌমার পিঁড়েটা ধরে বলল উঁচু করতে, কারণ বর বড় না বউ বড়, এই একটাও নিয়ম আছে। যদিও আমাদের বর বৌমার চেয়ে অনেকটাই লম্বা ছিল, তবু এই রীতিটা তো পালন করতে হবে। তারপর সেই অবস্থাতেই মালা বদল সম্পন্ন হলো। তারপর অগ্নিদেবকে সাক্ষী রেখে
অগ্নিদ্বীপের চারপাশে 7 পাক ঘোরা এবং মাঝে মাঝে খই আত্মাহুতি দেওয়া, খই ছড়ানো, এই সমস্ত রিচুয়ালগুলো হওয়ার পরে এবারে আমাদের সিঁদুর দানের পালা। সিঁদুর দান হওয়ার পরে বিয়ের কার্যটি সুসম্পন্নভাবে হয়ে গেল। ওদের সুস্থ স্বাভাবিক দীর্ঘায়ু কামনা করে এবং আগামী দিনগুলো যাতে ভালো কাটুক সেই কামনা করে আজকের এই ব্লগটা শেষ করলাম।